ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্কস্পেসের পরিচিতি সম্পর্কে জানব। তো ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে সবার ওপরের সারিটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে প্রথমে অটো সেভ এটা অন করলে এই ডকুমেন্টটা ওয়ান ড্রাইভে অটোমেটিক সেভ হতে থাকবে। তবে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ কম্পিউটারে সেট থাকতে হবে। কুইক অ্যাক্সেস টুলবারে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অপশন অ্যাড করতে পারবো। যেমন আমরা এই অপশনটাকে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে চাইলে এই অপশনটির ওপরে মাউস রাইট ক্লিক করব, দেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। তাহলে এটি কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে যাবে। আবার চাইলে কুইক অ্যাক্সেস টুলবারের অপশনের উপর মাউস রাইট ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে যে কোনো অপশন রিমুভও করতে পারবো। দেন উপরে সার্চ বক্স, এটাতে যে কোনো অপশন সার্চ করে সেই অপশনের কাজ করতে পারবো। বিভিন্ন অপশনের কাজ আমরা সামনে জানব। এর পরের সারিটাকে বলা হয় ট্যাব বার। এখানে বিভিন্ন ধরনের ট্যাব আছে। এই ট্যাবগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপশন। এই অপশনগুলো যেই সারিতে থাকে সেই সারিকে বলে রিবন। এই রিবনের ভিতরে অপশনগুলো আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকে। যেমন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে ফন্ট গ্রুপ, আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। দেন এটা হচ্ছে ওয়ার্কিং পেজ, এখানে আমরা বিভিন্ন ধরনের লেখালেখি এবং ফরম্যাটিংয়ের কাজ করে থাকি। দেন ডান পাশে এটি হচ্ছে স্ক্রল বার, পেজ উপর নিচ করার জন্য। দেন নিচের এই সারিটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। প্রথমে পেজ নাম্বার দেখতে পারবো, দেন কত নাম্বার সেকশনে আছি সেটি দেখতে পারবো। কিভাবে একাধিক সেকশন তৈরি করতে হয় এগুলো আমরা সামনে দেখব। দেন মোট পেজের মধ্যে কয় নাম্বার পেজে আছি সেটি দেখতে পারবো। দেন আমাদের মাউসের কার্সারটি কত নাম্বার লাইনে আছে সেটি দেখতে পারবো। দেন পুরো ডকুমেন্টে কতটি ওয়ার্ড আছে তা দেখতে পারবো। দেন পুরো ডকুমেন্টের লেখাগুলোতে স্পেলিং এরর আছে কিনা তা দেখতে পারবো। এটি বাংলা লেখা এবং বিভিন্ন ধরনের নামকে এরর হিসেবে ধরে নেয়। যেমন আমি লিখলাম আই লাভ মাই মাদার, দেখা যাচ্ছে যে এরর নট ফাউন্ড, কিন্তু যখনই একটা ভুল লেখা লিখব তখনই এরর চলে আসবে। দেন হচ্ছে ফোকাস মোড, এটাতে ক্লিক করে ফোকাস মোডে যেতে পারবো। আবার এস্কেপ বাটনে ক্লিক করলে আগের জায়গায় আসতে পারবো। দেন রিড মোডে যেতে পারবো, আবার এস্কেপ চাপ দিয়ে ফিরে আসতে পারবো। দেন প্রিন্ট লেআউট, এটাতে রেখেই আমরা সকল ধরনের কাজ করে থাকি। দেন ওয়েব লেআউট দেখতে পারবো, আবার ফিরে আসতে পারবো। দেন পেজ জুম ইন জুম আউট করতে পারবো। দেন একবারে উপরে অ্যাপস মিনিমাইজ করতে পারবো, ম্যাক্সিমাইজ করতে পারবো, ক্যান্সেল করে অ্যাপস থেকে বের হয়ে যেতে পারবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।